মা, আমার কটা সাহায্য করেন না। আমি আজকে সারাদিন কিছু খাই নাই। আহারে, আপনি সারাদিন কিচ্ছু খান নাই? দাঁড়ান, আমি আপনাকে টাকা দিচ্ছি। আন্টি, আপনি কিছু মনে করবেন না। আমি না আমার টাকার পার্সটা বাসায় রেখে আসছি, এখন দিতে পারছি না। মা, একটু ভালো করে খুঁজে দেন না মা। দেন মা কয়টা টাকা। আমি সারাদিন কিছু খাই নাই মা। আমি কিছু কিনা খাবো, দেন মা, দেন। দাঁড়ান, আমি দেখছি। সামিয়া, এই নাও তোমার জন্য চাকবার নিয়ে আসছি। আরে রাখো তোমার আইসক্রিম। এই মহিলাটা আজকে সারাদিন কিচ্ছু খায়নি, ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো তো। এগুলো ধরো তো। নাও, এই টাকাগুলো ওনাকে দিয়ে দাও। এই যে আন্টি, এই টাকাটা রাখেন। না না মা, আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না। আরে আন্টি দাঁড়ান, টাকাটা নিয়ে যান। 5,000 টাকা পেয়েও মহিলা না নিয়ে কেন চলে গেল তাড়াহুড়া করে? কে এই মহিলা? রাকিবের সাথে কি ওনার আগে কি কোনো পূর্ব পরিচিত ছিল? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো কখনো কাউকে 50 টাকা দিয়েও সাহায্য করো না, আর এই মহিলাকে তুমি 5,000 টাকা দিয়ে দিলা। আচ্ছা, তুমি কি এই মহিলাটাকে চিনো? আরে না না, আমি কিভাবে এই মহিলাকে চিনবো? তুমি টাকা দিতে বলছো, তাই আর কি দিলাম। যে নাকি কখনো ভিক্ষাই দিতে চায় না, যেই আমি এই মহিলাকে টাকা দিতে বললাম আর 5,000 টাকা দিয়ে দিলে। আরে তুমি এত কথা বলতেছো কেন? আর মহিলাকে দেখে আমার মায়া লেগে গেল, তাই আমি 5,000 টাকা দিলাম। আর তুমি বলেছো না, এতে সন্দেহ করার কি আছে? চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, আসো বাসায় যাই। আসো। এই মামা, খানবাড়ি যাবে? হ্যাঁ যাবো তো, ওঠেন। সামিয়া, তুমি বাসায় যাও, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। আমি আসতেছি, যাও। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আইসো। রাকিবকে বলতেই মহিলাকে দেওয়ার জন্য 5,000 টাকা বের করে দিল, আর মহিলা এতগুলো টাকা পেয়েও নিল না, তাড়াহুড়া করে চলে গেল। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার দেখতে হবে। মহিলাটাকে আমাকে খুঁজে বের করতে হবে। চলেন মামা। বাবা, আমার কিছু সাহায্য করেন বাবা। আমি 2 দিন ধরে কিছু খাই নাই। বাবা, আমার একটু সাহায্য করবেন। আমি 2 দিন ধরে কিচ্ছু খাই নাই বাবা। কি বলছেন খালা? আপনি 2 দিন ধরে কিছু খাননি? না বাবা, কিচ্ছু খাই নাই বাবা, আমার একটু সাহায্য করেন, আমি কিছু খামু। ঠিক আছে খালা, আপনি এখানেই বসুন, আমি দেখি আপনার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই নিন, আপনার জন্য রুটি আর কলা আনছি। আল্লাহ আপনি ভালো করবো বাবা, আল্লাহ আপনি ভালো করবো। এগুলো খেয়ে পানি খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমার কথা শুনুন। কোথায় যাচ্ছেন আপনি? আমার যাইবার দাও। দেখেন, আমি আপনাকে যেতে দিব, কিন্তু আমার একটা কথার উত্তর দিয়ে যেতে হবে। তখন আপনার যেখানে খুশি সেখানে যায়। আচ্ছা, কিছুক্ষণ আগে আমার স্বামী আপনাকে 5,000 টাকা দিতে চাইলো, আপনি টাকাটা না নিয়ে তাড়াহুড়া করে চলে গেলেন কেন বলেন তো? আপনি কি আমার স্বামীকে চিনেন? আমার কেন জানি সন্দেহ হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন আমাকে দেখে আপনি তাড়াহুড়া করে চলে যাচ্ছেন, কারণ কি বলুন তো? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি রাকিবকে চিনেন?
না না, আমি তো আপনার স্বামীর চিনি না, আমার যাইতে দেন। সত্যিটা আমাকে জানতেই হবে, না হলে আপনাকে আমি এখান থেকে যেতে দিব না। আপনার স্বামীর কসম দিলাম, আপনি সত্যিটা আমার কাছে বলুন। আরে আপনি আমার স্বামীর কসম দিতেছেন কেন? আমি কিছু জানি না, আমার যাইতে দেন। দেখুন, আপনার স্বামীকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, সত্যিটা আমাকে বলুন, নইলে কিন্তু আপনার স্বামীর কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি যখন আমার স্বামীর কসম দিলা, আমি সত্যিটা কইতাছি, আমি আমার স্বামীর আত্মারে কষ্ট দিতে পারুম না মা। তাহলে শোনো মা, ওই যে তোমার স্বামী আছে না রাকিব, ওই আমার পেটে ধরা সন্তান, কুলাঙ্গার সন্তান, যে কিনা নিজের মায়ের ভালাই রেখা তার খোঁজ খবর না নিয়া তোমার নিয়ে আরাম আসে আছে, সুখে শান্তিতে আছে। কোন মা তার সন্তানরা অভিশাপ দেয় না। আমি দোয়া করি ও তোমার নিয়ে সুখে থাক, শান্তিতে থাক। আমি আর কয়দিন বাঁচবো, যে কয়দিন বাঁচছি রাস্তাঘাটে এমনি সেমনি আমার দিন পার হয়ে যাবে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এই দোয়াই করি। না মা, আমি এত অমানুষ হয়ে যাইনি। আমার শাশুড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে আর আমি আরাম আয়েসে এসির নিচে থাকবো, এটা হয় না। আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, চলেন আপনি আমার সাথে। না 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 মা, আমার নিজে নিয়ে যেতে চাও না। আমার নিয়ে গেলে তো তোমার সুখের সংসারে আগুন লাগবো মা। আমি চাই না এই বয়সে আমার জন্য তোমাকে কোনো ক্ষতি হোক। তোমরা সুখে শান্তিতে থাকো, আমি আর কিছু চাই না মা, কিছু না। যাও মা, তুমি এখান থেকে চলে যাও। আমি ভালো আছি, আমি ভালো থাকো, তোমরাও ভালো থাকো। না মা, আমি আপনাকে এখান থেকে না নিয়ে যাব না। মা, আমার ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছি, আপনি আমার মা, এখন থেকে আপনি আমার মা হয়ে থাকবেন। আমার সাথে চলুন, আপনি না গেলে আমি অনেক কষ্ট পাবো। চলুন মা, চলুন। আরে না না বাবা, আমি থাকবো না। আরে আমি বলছি যেতে হবে। আরে কি করতেছো মা? আরে মা, আমার সাইরা দাও মা, তুমি যাও। রাকিব, কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। রাকিব, আরে সামিয়া, তুমি এটা কি করছো? তোমার কি মাথা ব্যথা গেছে নাকি? তুমি একটা পাগল রাস্তার ভিখারিকে বাসায় নিয়ে আসছো। এটা কি এতিমখানা নাকি মিসকিনখানা বলো তো? চুপ করো রাকিব, আর একটা কথাও বলবা না। তুমি যদি আমার স্বামী না হতে তাহলে তোমার গালে আমি কষিয়ে একটা চড় দিতাম। ছি রাকিব, তোমার লজ্জা করে না? নিজের গর্ভধারণী মাকে অস্বীকার করছো, তাকে রেখে তুমি আমাকে নিয়ে এরকম আরাম আয়েসে থাকছো। ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তুমি আমার স্বামী। একটা সন্তান এত নিষ্ঠুর কিভাবে হয়? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, আর সেটা দেখে তুমি অস্বীকার করছো। ছি, তোমার মনটা এত ছোট। আরে তুমি তো সীমারকেও ফেল করে দিয়েছো। আমি তো তোমাকে কত ভালো মানুষ ভেবে বিয়ে করেছি, আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? তুমি কি বলেছিলে তোমার বাবা বিদেশ থাকে, বিদেশ তোমার বাবার বড় বিজনেস আছে, আর তুমি আমাকে নিয়ে এই দেশেই থাকতে চাও। আমার আর আমার বাবার সাথে তুমি এত বড় ছলনা করেছো। আমার বাবার আমার প্রতি অগাধ ভালোবাসা ছিল বলেই তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। তুমি যেই ফ্ল্যাটে থাকছো সেই ফ্ল্যাটটাও আমার বাবার দেওয়া, তাই বলে এসব পাওয়ার জন্য তুমি তোমার গর্ভধারণী মাকে ভুলে গেলে? যেই মা তোমাকে কষ্ট করে লালন পালন করে এত বড় করেছে, সেই মাকে তুমি এরকম রাস্তায় ফেলে চলে এলে? না রাকিব, আমি তোমার মতো নিষ্ঠুর প্রতারকের সাথে সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তুমি যখন স্বার্থের জন্য তোমার মাকে অস্বীকার করতে পেরেছো, তাহলে তুমি আমার চেয়ে ভালো কিছু পেলে তুমি আমাকেও অস্বীকার করবে। তাই আমি তোমার মতো কুলাঙ্গার এরকম বেঈমান মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই না। এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। দেখো সামিয়া, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনোই করব না। আমি ক্ষমা করার কি? ক্ষমা যদি চাইতে হয় তোমার মায়ের কাছে চাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। মা, আমি অনেক অন্যায় করছি, আমার তুমি ক্ষমা করে দাও। বাবারে, তোরে মানুষ করার জন্য আমরা স্বামী স্ত্রী অনেক কষ্ট করছি। তোর পড়াশোনা চালানোর জন্য, তোরে ঢাকা শহরে রাখার জন্য তোর বাবা এনে সে এনে অনেক ধার দানা করছে।
এই ধার ধারার কারণে চেয়ারম্যান সাহেব আমাকে শেষ ভিটাটুকু লয়ে গেছে। তোর জন্য আমরা ভিটা ছাড়া হয়েছি। এলাকার চেয়ারম্যান আমাকে ভিটা মাটি রাইখা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। টাকার অভাবে ওই বন্ধক রাখা বাড়িটা ছাড়াইতে পারিনি। রাস্তায় রাস্তায় তোর বাপের নিয়ে পাগলের মতো করে ঘুরছি। তুই যে সে যে ঢাকা আইলি আর একটা বারের জন্য আমাকে খোঁজ দিলি না। তোর বাবা তোর অন্য কত জায়গায় ঘুরছে, কোথাও পায়নি। শেষমেশ তোর চিন্তায় বিটা বাড়ির চিন্তায় তোর বাপ ইষ্ট করে মরে গেছে। কি কইতাছো মা? বাবা মারা গেছে? না না মা, এটা কখনোই হইতে পারে না। শুধু কি তাই, একদিকে স্বামীরা হারাইছি আর একদিকে তোরে হারাইছি। আমি মহিলা মানুষ, আমি কই যাবো? কে আমার জায়গা দিব? তুই কো। এই দেখ, রাস্তা একদিন অ্যাক্সিডেন্ট হইয়া আমার পাউডাও গেল। আমি কি করব? আমি আমার পেট চালানোর দায় রাস্তায় ভিক্ষা করতেছি। মাগো, আমি অনেক বড় অপরাধী মা। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও মা, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার ভুলের লাগা তুমি আজকে পঙ্গু হয়েছো মা। আমার পাপের কোনো সীমা নাই মা, আমারে তুমি ক্ষমা করে দাও প্লিজ মা। আমারে তুমি ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করবো না, আল্লাহ আমারে ক্ষমা করবো না। বাবা শুন, সন্তান যতই খারাপ হোক, মাই কোনোদিন বাচ্চার অভিশাপ দেয় না। মাই কোনোদিন সন্তানের খারাপ চায় না। হাজার হাজার যন্ত্রণা কষ্ট পাওয়ার পরে আমি তোর ক্ষমা করে দিলাম। আল্লাহ যেন তোর ক্ষমা করে দেয় বাচ্চা। না মা, ওকে এত সহজে আমি ক্ষমা করতে পারবো না। ওকে আমি 1 বছরের সময় দিলাম, আর এই 1 বছর ও আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আর এই 1 বছর আপনি আমার সাথে থাকবেন, আর এই 1 বছরে ও নিজে ইনকাম করে আমার শ্বশুরের ভিটাবাড়ি ও বন্দর থেকে ছুটানোর ব্যবস্থা করবে। চেয়ারম্যানের কাছ থেকে যদি ওই ভিটাবাড়ি ছাড়িয়ে আনতে পারে, তাহলেই বাবার আত্মা শান্তি পাবে। সেই দিনই আমরা ওকে ক্ষমা করব। যাও, তুমি এই 1 বছরে আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। বৌমা, জামেলা, জামেলা, জি সাহেব, বলেন। এটা তোমার এই মাসের বেতন। আর কি বলবো, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। সামনের মাস থেকে তোমার আর আশা লাগবে না। কেন স্যার, কি হয়েছে? আমারে কোন হঠাৎ করে কইতাছেন আমার আর আশা লাগবো না? আসলে ব্যাংক লোনের কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমার চাকরিটা আর নাই। চাকরি ছাড়া এত খরচ কেমনে সামলাবো? তাছাড়া ব্যক্তিগত কিছু লোন আছে। তোমার ম্যাডামও তো অসুস্থ, তার জন্য তার ওষুধ কিনতে প্রতি মাসে বেশ কিছু টাকা লাগে। বাড়ি ভাড়া, এত খরচ কেমনে সামলাবো? যদিও একটু কষ্ট হবে, তারপর সামলাইতে তো হবে। স্যার, আপনি আমার ঘরে এত মানুষ কেমনে ভাবলেন? আপনাকে এই বিপদের সময় এই অবস্থায় ফালাই দিয়ে চলে যাবো? স্যার, আমি তো ভুলে যাই নাই আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে মৃত্যু সজ্জায় ছটফট করতেছিল। স্যার, কত জনের কাছে সাহায্য চাইছি, কেউ আগে আসে নাই। একমাত্র স্যার আপনি, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সেই কিনে বিপদের সময় আগে আইছে। স্যার, স্যার, আপনি আমার স্বামীটারে 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইলেন। এখন আমার স্বামীটা আল্লাহর রহমতে সুস্থ। স্যার, আপনি সেই মানুষ এখন বিপদে পড়ছেন, আর এই অবস্থায় আপনি ঘরে রাইখা আমি চলে যাব না? স্যার, স্যার, আমার স্বামীটা এখন সুস্থ, অটো গাড়ি চালায়। আমাকে সংসার এখন খুব ভালোই চলতেছে। আমার আপনার বাসায় কামনা করলে চলতো। ওই যে স্যার, ভালোবাসার টান, এই ভালোবাসার টানে যাইতে পারি না স্যার। স্যার, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, 3 মাস কাম করতে পারি নাই। এই 3 মাসের বেতন তো আপনি আমার ঠিকই দিয়ে দিচ্ছেন, পারতেন না দিতে? স্যার, এখন আমাকে সংসারটা
খুব ভালোভাবেই চলে। সেই দিনের কথা আমি এখনো ভুলি নাই স্যার। স্যার, আপনার চাকরি নাই তাতে কি হয়েছে? আমি প্রতিদিন আইসা আপনার বাসায় সব কাজকর্ম করে দিয়ে যাবো। স্যার, চাকরি হওয়ার আগ পর্যন্ত আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না। স্যার, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো মনটা ছোট না। স্যার, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোর মতো একটা মন আছে স্যার। আপনি আমাকে লিগে অনেক করছেন স্যার। স্যার, আপনার ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারব না স্যার। আপনার এই বাড়ির কর্তা মনে করি না স্যার, নিজের দাদা মনে করি স্যার। আরে উঠো 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 ঝামেলা, উঠো উঠো। তুমি যে আমাদের এত ভালোবাসো জানতাম না। আল্লাহ তোমার সহায় হোক। আসসালামু আলাইকুম বাবা। এ কি? ওয়ালাইকুম আসসালাম। রহিম চাচা, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা। বাবা, গত মাসের দোকানের বাকি টাকাটার জন্য আসছিল। চাচা, চাচা, এই মাস থেকে আমাদের আর কোনো বাকি টাকি দিয়েন না। ভাবতেছি গ্রামের বাড়ি থেকে চাউল ডাল এনে কয়দিন চলবো। কি কইতেছেন বাবা? বাড়ি থেকে চাউল ডাউল এনে চলবেন কেন? তাছাড়া কোনো উপায় নেই চাচা। ব্যাংক লোনের কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, আমার চাকরিটা আর নাই। তাছাড়া চাচা, যে টাকা পয়সাগুলো জমানো ছিল তা একটু একটু করে দিতে দিতে শেষ হয়ে গেছে। আর প্রতি মাসে প্রচুর টাকা লাগে চাচা। তাছাড়া আপনি তো জানেন, এদিকে আপনার বৌমা অসুস্থ, প্রতি মাসে তার ওষুধ কিনতে বেশ কিছু টাকা লাগে, বাড়ি ভাড়া। এত টাকা পয়সা কেমনে সামলাবো? কি আর করার, একটু কষ্ট হবে, তারপরেও চলতে পারবো। তাই ভাবতেছি গ্রামের বাড়ি থেকে একটু চাল ডাল এনে কদিন চলবো। বাজান, আমি কি সেই দিনের কথা ভুলে গেছি? আমি সাধারণ একটা টং দোকান করতাম। দোকানে কোনো জিনিসপত্র ছিল না। আমার সেই ভাঙ্গা টং দোকান থেকে আপনি বড় করে আমার দোকান দিয়ে দিলেন। দোকানের জিনিসপত্র মালপত্র উঠিয়ে দিলেন। আপনার উপকারের কথা আমি এখনো ভুলি নাই। আমার মাইয়ার বিয়ার সময় আপনি 1 লক্ষ টাকা দিছেন। এরকম বড় মনের মানুষ কয়জন আছে বাবা? বাবা, আপনি আমাদের জন্য এত কিছু করলেন, আর আপনার এই বিপদের দিনে যদি আপনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে তো নিজেরা কোনোদিনও ক্ষমা করতে পারবেন না বাবা। এই রহিম মিয়া যেহেতু বাইসা আছে, সেহেতু আপনি কোনো চিন্তা করবেন না বাবা। আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনার বাজার সদাই যা কিছু লাগে সব কিছু আমি আইনা দিব। যদি দোকানের বাইরেও কোনো কিছু লাগে, আমার নিজের টাকা খরচ করে আমি আইনা দিব বাবা। কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তায় থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন খুব দ্রুত একটা চাকরির ব্যবস্থা আপনারা কইরা দেয়। চাচা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার মনটা অনেক বড়। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনার মঙ্গল করুক। ফি আমানিল্লাহ। জান চাচা, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।